4টে মতো আলুকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেই সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যেই ম্যাশ করে নেব। গ্রেটারের সাহায্যে ম্যাশ করলে আলুগুলো দানা দানা থাকবে না। এখানে প্রথমে 3 চামচ, পরে আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করেছি, সেটা দেখাইনি। আর পরিমাণ মতো লবণ এই দিয়ে খুব ভালো করে মেখে নেব। একদম স্মুথ হবে মাখাটা। এরপরে গোল গোল বল পাকিয়ে নিব। আপনারা চাইলে অন্য কোনোভাবেও শেপ দিতে পারেন। একটা একটা করে বল করে নেব। বলগুলো করা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে। জলে একটু বুদবুদ উঠতে শুরু করলেই বলগুলো ছেড়ে দেব। ঠান্ডা জল দিতে যাবেন না, তাহলে পুরো ঘেটে যাবে কিন্তু। 1 মিনিট পরেই দেখবেন এরম বলগুলো একটা একটা করে ওপরে উঠতে শুরু করেছে। 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব কিন্তু বলগুলোকে। দেখুন বলগুলো এত সফট হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এবার কিছুটা চিলি ফ্লেক্স, একটু লবণ, হাফ চামচ চিনি আর হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে আমি ভালো করে কুটে নেব। প্যানে 2 চামচ সাদা তেল গরম করে নেব। দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি, প্রায় 2 চামচ মতো। এবার এটাকে 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ মতো আদা কুচি। হাফ চামচের বেশি আদা কুচি না দেওয়াই ভালো, কারণ রসুনের ফ্লেভারটাই এখানে কিন্তু মেন হবে। এবার এটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে কুটে নেওয়া মশলাটাও দিয়ে দেব। এবার এটাকেও মিনিট খানেক একটু ভেজে নেব। তারপরে ওই আলুর বলগুলোও দিয়ে দেব। এটাকে একটু ভেজে দিয়ে দেব সাদা তিল। দু চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। 1 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো কেচাপ। এটার টেস্ট হবে ঝাল মিষ্টি মতো, সঙ্গে রসুনের ফ্লেভার অসাধারণ হয়। ধনেপাতা দিয়ে দিলাম। আমার কাছে নর্মাল ধনেপাতা ছিল না জন্য আমি বিলেতি ধনেপাতা ব্যবহার করেছি। তাতেও স্বাদের কোনো পার্থক্য হয়নি কিন্তু। ব্যাস 1 মিনিট নেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের সন্ধ্যের একটা অসাধারণ টিফিন। দারুণ হয়, একবার করে খাবেন।